অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য তারপরে আসার প্রসার কোরআন সুন্নাহ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সে আল্লাহর দরবারে পরিণত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে একজন সাহাবী সামান্য কর্মজীবন বর্ণনা করব। আমরা মন দিয়ে শুনব, বাস্তব জীবনে তা আমল করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহ তাদেরকে বানাইছিলেন আল্লাহ রাসূলের সাথী হওয়ার জন্য। ইসলামকে তারা বুঝে মানুষের নিকট সঠিকভাবে প্রচার করে। এক একজন সাহাবীর ইতিহাস যদি আমরা জানি তাহলে অবাক হয়ে যায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য কি ত্যাগ, কি তিতিক্ষা, কি রিয়াজত, কি মুজাহিদা তাদের শরীরের প্রতিটি রক্তের বিনিময়, তাদের খেদমতের রক্তের নদীতে ভাসিয়ে আমাদের ঘরের দুয়ারে এসেছে ইসলাম। সেজন্য আপনি যখন সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন তখন বুঝতে পারবেন দ্বীনের জন্য তারা কি করে। নিজের বিবিকে বিধবা করেছেন, ছেলেদেরকে এতিম করেছেন, জীবনের মায়া ত্যাগ করে এমনকি পার্শ্বদের রাত থেকে জিহাদের ময়দানের আওয়াজ শুনে কোনো ভালোবাসায় থাকে ধরে রাখতে পারেনি।
জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে যুদ্ধ করে শাহাদাতের জান্নাতের শরবত তারা পান করেছে। সেই জন্য আল্লাহ তাদের উপর রাজি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলে যারা আমার নবীর সাথে সঙ্গ দিয়ে ঈমানের সহিত আমার সাথে সম্পর্ক করেছে, আমি তাদের সকলকে মাফ করে দিয়েছি, আমি তাদের উপর সন্তুষ্টি হয়েছি, তারাও আমার উপর সন্তুষ্ট, তাদেরকে নিয়ে আমিও সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। আপনারা শুনেছেন যায়েদ ইবনে হারেসা। যায়েদ হচ্ছে তার নাম, তার উপাধি হচ্ছে হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রীতিভাজন, রাসূলের সবচেয়ে ভালোবাসা নিকটতম। আল্লাহ রাসূল তাকে বেশি বেশি ভালোবাসতেন। তার পিতার নাম ছিল হারেসা, তার মায়ের নাম ছিল সুদা বিনতু হাওলা। তাদের বাড়ি হচ্ছে রিয়াদ, বর্তমান সৌদি আরবের রাজধানী রিয়াদের ৮০ কিলোমিটার দক্ষিণ পূর্বে আল বাইজা একটি জায়গা আছে, সেখানে যায়েদ ইবনে হারেসা পিতৃত্ব বাড়ি। তার আম্মা জান সুদা বিনতু সালাবা তার শিশুপুত্র যায়েদকে নিয়ে তার পিতৃবাড়িতে আসতেছে। অর্থাৎ যায়েদের নানার বাড়ি হচ্ছে মক্কা নগরীতে। বছরে একবার তিনি বাপের বাড়িতে আসতেন বেড়াতে। তখনকার যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। আগে ভাগে চতুর্পাশে তারা খবর নিয়ে রাখতেন মক্কা নগরীতে আগামী মাসে কে কে যাবে। সবাই মিলে দলবদ্ধ হয়ে তারা একসঙ্গে আসতেন। কারণ জেদ্দা থেকে ফ্লাইটে 2 থেকে 2 ঘন্টা 15 মিনিট লাগে রিয়াদ এয়ারপোর্টে যেতে। ওই সময়ে তারা যে পাহাড় দিয়ে হেঁটে হেঁটে আসতো 15 দিন লাগতো, এবং রাত্রি বেলায় বিভিন্ন স্থানে শিবির টাঙ্গিয়ে বসবাস করত। তখনকার মক্কা নগরীতে বেশিরভাগ ছিল ডাকাত, লুটতরাজ। আমাদের দেশের ডাকাতরা স্বর্ণ, চাঁদি, টাকা এগুলি নিয়ে যায়। আরবের ডাকাতরা সবচেয়ে বেশি ডাকাতি করে শিশু সন্তান। কারণ দাসপ্রথা, গোলাম প্রথা, একজন মানুষকে কিনে সামান্য টাকার বিনিময়ে আজীবন গোলামীর রশিদে বেঁধে রাখা যুগ যুগ ধরে জাহিলিয়াত সমাজে ছিল। এই জন্য গোলাম এবং দাসের মূল্য ছিল খুব বেশি।
দিন পৌঁছে যাবে। এমন সময় বনু কাইনের লুঠেরা, বনু কাইন একটা গোত্র, তাদের একদল ডাকাত ছিল, সন্ত্রাসী। তারা ছিল মক্কা নগরীর একেবারে সবচেয়ে ক্ষমতাশালী পাওয়ারফুল সন্ত্রাসী দল। এই বনু কাইনের লুঠেরা দল তাদের তাঁবু আক্রমণ করে ধন সম্পদ এবং তাদের বাহন ইত্যাদি লুণ্ঠন করে, এমনকি শিশুদেরকে বন্দী করে নিয়ে যায়। তাই তখন তার বয়স 5 বছর। তিনি গভীর রাতে তার মায়ের বুকে জড়াইয়ে ধরে ঘুমিয়েছিলেন। আচ্ছা বলুন তো দেখি, এই অবস্থায় যদি মায়ের বুক থেকে একটা সন্তানকে ডাকাতরা নিয়ে যায়, আমাদের দেশে আপনি র্যাবকে বললে, পুলিশকে বললে, বর্তমান তথ্য প্রযুক্তির দেশে যে কোনোভাবে উদ্ধার করা সম্ভব। বিজ্ঞানের লেটেস্ট ইলেকট্রনিক্স কোনো মিডিয়া তো ছিলই না। একজন মানুষকে নিয়ে 30 কিলোমিটার দূরে যদি বিক্রি করে 10-20 বছর পরেও খবর পাওয়া যেত না সেই কোথায় আছে। সব কিছু নিয়ে গেল। লোকেরা দল তাকে বিক্রির উদ্দেশ্যে ওয়াকাফ মেলায় নিয়ে যায়। মক্কা নগরীতে যে তায়েফ শহর, যারা তায়েফে গিয়েছেন তারা দেখেছেন পৃথিবীতে আল্লাহর রহমতের একটা সুন্দর নগরী তায়েফ। আরাফাতের বর্ডার শেষ হলে তায়েফ শুরু। আরাফাত থেকে 35 কিলোমিটার দূরে বর্তমান যে রাস্তাটি করেছে একেবারে জিলাপির মতো। আপনি নিচ থেকে উপরে পরিপূর্ণ শহরটি সন্ধ্যা হাজার ফিট উপরে। আপনাকে যতই গাড়ি উঠবে ততই উপরে, এইভাবে। এই তায়েফ হচ্ছে সবচেয়ে ভদ্র, সভ্য, শিক্ষিত শহর। আল্লাহ রাসূল ছোটবেলায় সেখানেই লালন পালন হয়েছে। আবার আমি অন্যদিকে চলে যাব। এই তায়েফে বছরে একটা বিরাট মেলা হতো। এই মেলার নাম কি? ওয়াকাফ মেলা। কি বলুন তো? আজকে আপনাদের মেঘের সাউন্ড শোনা যাচ্ছে? বলেন, আপনারা বলেন। মাশাআল্লাহ। ওই মেলাতে সব কিছুই পাওয়া যেত। আমাদের দেশে জব্বরের বলি গেলার মতো। ডাকাতরা থাকে সেখানেই স্টোর করেছে বাচ্চাদের বিক্রির জন্য, সেখানে নিয়ে গেল। এরকম আরো ডাকাতি করে অনেক ছেলেকে একসাথে করে নিয়ে গেল। হাকিম ইবনে হিজাম খুয়াইলিদ নামে এক কুরাইশ নেতা ছিল। হাকিম ইবনে হিজাম খুয়াইলিদ, তিনি ছিলেন কুরাইশ বংশের এক বড় নেতা। তাকে 400 দিরহাম দিয়ে খরিদ করেছেন। এরকম আরো 8টি ছেলে তিনি কিনেছেন। কিনে মক্কা নগরীতে নিয়ে আসলেন। এই হাকিম ইবনে হিজামের প্রত্যাবর্তনের খবর শুনে তার ফুফু খদিজা বিনতে খুয়াইলিদ
আল্লাহ রসুলের তিনি প্রথম বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার আপন ভাই হাকিম ইবনে হিজাম তার সাথে দেখা করতে গেলেন। সুফি, আপনি আসছেন? আসলাম তো। তুমি মেলা থেকে আমার জন্য কি নিয়ে এসেছো? সুফি, আমি তো আর কিছু এনে নেই, আজকে কোরআন এনেছি। আপনি দেখেন, আমি আপনাকে একটু উপহার দেব। এই 5 বছর 4 বছর 6 বছরের ছেলে আজকে তার সামনে আনবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ছেলের দিকে দৃষ্টি দিলেন। গায়ের ছবি যখন তিনি দৃষ্টি দিলেন, দেখলেন তীরন্দাজ, ভদ্র, সভ্য, তার চেহারার গাম্ভীর্যতা এবং তার চেহারার সুন্দরের মায়াবী চেহারা দেখে হযরত খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। তার বুককে ছুঁড়ে মেরেছে, তার বুককে ছুঁড়ে মেরেছে। এই ছেলে তো কোনো গরিবের ছেলে নয়, এই ছেলে অনেক বড় লোকের ছেলে। বাবা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রিয়াদ। একটু বলো তো। আমি আমার মায়ের সাথে নানার বাড়িতে রওনা দিয়েছিলাম। গভীর রাতে দেখলাম কান্নাকাটি। আমার মায়ের বুক থেকে আমাকে খেবার তারা নিয়ে গেল। আমি ভাবতেছিলাম আমার মা অনেক কান্নাকাটি করেছে। এরপরে আমি কোথায় আমাকে দিল, কোথায় আনলো, এটা আমি জানি না। খাদিজা মনে মনে তখন আল্লাহ রাসূলের সাথে তার সাথে বিবাহের প্রস্তাব আসা দেওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যে খাদিজা মনে করলেন, আমার বয়স 40, আমি বুড়ি মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন 24-25 বছরের যুবক, আমি তাকে কি উপহার দিতে পারি? মনে মনে তিনি সবসময় চিন্তা করলেন কি উপহার তাকে দেওয়া যায়। এই ছেলেকে পাওয়ার পর তিনি মনে মনে ইচ্ছে করলেন, আমি যদি রাসূলের বিবি হই, এই ছেলেটি আল্লাহ রাসূলের খেদমতের জন্য তাকে আমি উৎসর্গ করব। দেখেন, প্রস্তাবের শেষ পর্যায়ে এসে খাদিজা বললেন, হে আল্লাহ রাসূল, ইন্নী মুসাইয়িবাতুন। আরবিতে মুসাইয়িব বলা হয় যে গরু বাচ্চা দেয়। তার মানে আমার সাথে তো বাচ্চা আছে। বলতেছে না খাদেমের কথা, আমার সাথে বাচ্চা আছে। যদি আপনি আমাকে বিয়ে করেন, ওই বাচ্চাকেও আপনার ঘরে তুলে নিতে হবে। তার কথা আল্লাহ রাসূল বুঝে গিয়েছেন। তবে ঠিক আছে, তোমার সাথে আমি কাজও গ্রহণ করে নিলাম। তখন খাদিজা হযরত যায়েদকে তার খাদেম হিসেবে তাকে উপহার দিলেন। তাই আল্লাহ রাসূল, আমি তো বিবাহের পর আপনাকে কোনো উপহার দিতে পারি নাই, এটাই হচ্ছে আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার। আল্লাহু আকবার। যাক, এই ঘটনার কিছুদিন পরে বিয়ে হয়ে গেল। এই যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূলের বাড়িতে লালন পালন শুরু হলো। আল্লাহ রাসূল তাকে দাস হিসেবে দেখছেন না, নিজের সন্তান হিসেবে দেখলেন। আল্লাহ রাসূলের 4টি সন্তান ছিল। 4টি সন্তান
নাবালিক অবস্থায় মৃত্যুবরণ করে। একটার বয়স 10, 11 অথবা 9 এই ধরনের। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম এই ধরনের ঠিক সময়ে মারা গেলেন। কাফেররা চতুর্দিকে আল্লাহ রসুলের বদনামি শুরু করলেন। কি বদনামি শুরু করলেন? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে দ্বীনের, যে ইসলামের কথা বলছেন, আপনার মৃত্যুর পর সেই ইসলামের বাড়ি থেকে চেরাগ জ্বালাবে, এরকম লোকও তো আর থাকবে না। আপনি বলছেন আপনার ইসলাম চিরস্থায়ী, কিয়ামত পর্যন্ত। আপনার পরে ইসলাম প্রচার কে করবে? আল্লাহ আপনাকে যে গজব দিচ্ছেন, 1টা, 2টা, 3টা, 4টা ছেলে আপনার হলো, কতটি ছেলে শিশু অবস্থায় 8, 9, 10, 11 বছর বয়সে চলে যাচ্ছে। মানুষ যখন চতুর্পাশে আল্লাহ রসুলকে বারবার কথা বলতেছিল, স্বাভাবিক মানুষ হিসেবে মনে খুব কষ্ট আসে। আল্লাহ পাক আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে এমন দেয়া দিয়েছি যে দেওয়ার কোনো শেষ নেই, বেশি বেশি দিয়েছি। এখানে আরবিতে কাউসার শব্দের অর্থ হচ্ছে বেশি। আরবি শব্দ হচ্ছে তার মধ্যে কসির। কসির মানে কি? বেশি। কারণ কাউসার এটাকে আল্লাহ আরবি ভাষায় আরো স্ট্যান্ডার্ড মান দিয়ে শব্দটি বের করেছে, যার কারণে আরবের বড় বড় সাহিত্যিকরা ছিল কোরআনকে ভুল করার জন্য গেল। সেই দিন এই আয়াত অবতীর্ণ হলো। যেসব সাহিত্যিকরা আরবের জমানায় এক এক শব্দের তারা হাজার হাজার প্রতিশব্দ বলতে পারত। যেমন মেঘের 100টি আরবি তাদের জানা আছে। যেমন আমরা আরবিতে পড়ছি গণম, গণম মানে ছাগল। সাত, সাত মানে ছাগল। সাথে ছাগলের একটা আরবি আছে, পাঁচা ছাগলের একটা আরবি আছে, যে ছাগল বাচ্চাদের তার একটি আরবি আছে বাংলাদেশের। ঠিক ফ্রুটস আরবিতে সমর, সমর মানে ফ্রুটস। আবার আম, এটা ফ্রুটস, আমের একটা আরবি আছে মান। তরমুজ একটা ফ্রুটস, তার একটা আরবি আছে হাক্কা। আনারস ফ্রুটস। এরকম প্রতিটি ফ্রুটসের এক একটি আরবি আছে। তারা এত বড় বিশেষজ্ঞ ছিল। তো আরবের বড় বড় যারা সাহিত্যিক, তারা কোরআনকে বই ধরার জন্য অধীনেই গেল। সেই দিন নাযিল হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এদের ব্রেন আস্তে আস্তে কাম শুরু হচ্ছে। কি রে, আরবিতে কসির মানে বেশি, আকসার মানে বেশি, কাউসার এটা কি? কাউসার মানে হযরত কাউসার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতকে পানি পান করাবে। যেই দিন সেই পানি ব্যতীত আর কোনো পানি থাকবে না। সূর্য মানুষের মাথার উপর আসবে, নিজের ঘাম শরীর থেকে পড়ে মানুষ সাঁতার কাটবে, হা 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 পানির জন্য হাহাকার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আমি আমার উম্মতকে পানি পান করাবো, যে একবার খাবে কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এরকম উম্মতে মুহাম্মদী দলে দলে যাবে। আরেক দল যাচ্ছে দলবদ্ধভাবে, ফেরেশতারা মাঝখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে।
আল্লাহ রাসূল বলেন আসতে দাও, আমি চিনতেছি কেউ, তারা আমার উম্মত। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনি, এটা বুখারীর হাদিস, তারাও আমাকে চিনে। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনি চিনেন, আপনাকে চিনি। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনিক, ফেরেশতারা মাঝখানে আড়াল দিয়ে দিবে, পরিবেশ তৈরি দিয়ে দিবে, ব্যারিকেড দিয়ে দিবে। দেখেন না আন্দোলনের সময় পুলিশরা সামনে এমন ব্যারিকেড দিয়ে চতুর্পাশে লোহা বাইকে যেন যেতে না পারে। তাদেরকে আল্লাহ নবী আপনি যেদিন তাদেরকে দিয়ে আসছিলেন, আপনার পরে এই দলের লোকেরা ইসলামকে কেউ কেটেছে, কেউ কিছু বাদ দিয়েছে, কেউ কিছু সংযোজন করেছে, কেউ কিছু লম্বা করেছে আপনাদের আগে, কেউ আবার নামাজের পরে আর কিছু লম্বা করেছে, কেউ আরেকটা করেছে। আপনি যদি আজকে দুনিয়াতে যান, আপনার দেওয়া ইসলাম আপনি নিজেও চিনতে পারবেন না এটা কার ইসলাম। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज बड़ी गुरबा है। जिस दीन नदी गैरों के दिल आके मिला है, उस दीन में खुद बाई से आई खुदा है। अल्लाह आली एकदम बुरा वही बोलता सुनी, তিনি আল্লাহ রাসূলের কবর জিয়ারতে গিয়ে বলতেছেন, ও উম্মতের দরদি নবী, আপনি তো মদিনার মাটিতে আরামের সহিত শায়িত আছেন। বাংলাদেশে ইসলামের অবস্থাকে আপনি জানেন, পাকিস্তানের ইসলামের অবস্থা আপনি জানেন, আফগানিস্তানের মুজাহিদিনদের অবস্থা আপনি জানেন। আপনার দেওয়া ইসলামকে রক্ষা করার জন্য যারাই বা কষ্ট করছেন, আপনি যে ইসলাম দিয়ে এসেছেন এই ইসলামকে বিক্রি করে কেমন ভাবে ইসলামের নামে জমজমাট ব্যবসা হয়েছেন আপনি কি জানেন? আপনি একটু মেহেরবানি করে কবর থেকে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন না। একবার একজন বড় আলেম ছিলেন, মারা গেছেন, মাওলানা আব্দুল লতিফ সাহেব বাড়ি ফেরি একসাথে ওয়াজ করতাম। বয়সে আমার কমপক্ষে 15 বছর বড় হবে, কিন্তু দুটাই গেলি মাঝে মৌ ডাকতাম। একবার তখন আল্লাহ রসুলের কবর জিয়ারত করেছি। উনি আল্লাহ রসুলকে বলতেছে, হে আল্লাহ রসুল, আপনি তো বলেছেন আপনার পর আর কোনো নবী আসবে না, এটার উপর আমাদের বিশ্বাস, ঈমান, আকীদা, আর নবীর প্রয়োজনও নেই। আপনি তো একথা বলেন নাই আবু বকরের মতো লোক আসবে না, ওমরের মতো লোক আসবে না। তাই আল্লাহ রাসূল বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় ইসলামের, আপনি ওমরের মতো একদম মুজাহিদ আমাদের কাছে দেন না। আল্লাহকে বলেন না একটা ওমরের মতো মুজাহিদ লোক যেন ইসলামটাকে ঠিক করো, মানুষ যেন ইসলামকে নিয়ে গৌরব করে সমাজে বসবাস করে। আফসোস, ফেরেশতারা বলবেন, হে আল্লাহর নবী, আপনি জানেন না, আপনি আসার পর আপনি যখন কবরে চলে গেছেন, আপনার ইসলামকে পরিপূর্ণ ইসলাম বলতে কিছুই রাখে নাই। বেদাত, শিরক, কুফর, নিফাক এগুলি দিয়ে ইসলামকে তারা মেঘাচ্ছন্ন করে ফেলেছেন। আল্লাহ রাসূল তখন তাদের দিকে তাকায় বলবেন, ফাআকুলু সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি। আল্লাহ রাসূল বলবেন, সুবহান সুবহান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আল্লাহর গজব তোমাদের উপর অবতীর্ণ
তারপরে আমার ইসলামকে তোমরা ঠিক রাখো নাই, ফেরেশতারা আমাকে রিপোর্ট দিয়েছেন, সেই জন্য তারা বিদআত করে আর তারা শিরিক করে আল্লাহ রাসূল তাদেরকে পানি পান করাবেন না, আল্লাহ রাসূলের হাত থেকে হযরত কাউসারের পানি খাওয়ার সুযোগ তারা পাবে না। তখন আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে এমন দেয়া দিয়েছি যে দেওয়ার কোনো শেষ সীমা নেই। অর্থাৎ আল্লাহ পাক বলতেছে কাফেররা মুশরিকরা আপনার বিরুদ্ধে বদনামি রটাচ্ছে, আমি আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট, আমি আল্লাহ আপনার উপর নারাজ, যার কারণে আপনার ছেলে সন্তান মারা যাচ্ছে। আল্লাহ বলছেন না, ইসলামী নেতৃত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কোনো যেন বাধা প্রতিবন্ধকতা যেন স্বজনপ্রীতি সমাজের মধ্যে না থাকে, সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানদেরকে দুনিয়া থেকে আমি আমার কাছে নিয়ে আসতেছি। নবী আমি আপনাকে বেশি বেশি দিয়েছি সন্তানের চেয়েও, আমি আপনার একটা মেয়ে ফাতেমাকে জীবিত রাখবো, এই ফাতেমার বংশ দিয়ে হাসান হোসেন থেকে কিয়ামত পর্যন্ত সৈয়দ বংশ আমার রাসূলের বংশ হিসেবে কিয়ামত পর্যন্ত থাকবে। আছে না নাই বলুন তো? আছে। তো বলুন তো আল্লাহ রাসূলের ছেলেরা কেন মারা গেলেন? মারা যাওয়ার কারণ একটা, আল্লাহ বলছে আমি নিয়ে আসছি। অতএব আল্লাহ রাসূল যদি আপনি কোনো একটা সালিশ করেন, কেউ কাউকে মেরে ফেলেছে, আপনি তার বিরুদ্ধে রায় দিলেন, আগামী জুমাতে মসজিদে নববীতে তাকে হত্যা করা হবে, হত্যার বদলা হত্যা। এখন আপনার ছেলে দুজনকে যাকে হত্যা করবেন তার দুই ছেলের সাথে এই সহপাঠী কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, আপনার কাছে আসবে, দুই ছেলে বলবে আব্বা সামান্য একটু শাস্তি দেন, কারাগারে দিয়ে, এটা বলুন আমার বন্ধু। অর্থাৎ ছেলে যখন জোর করবে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলে মানুষ দুই কারণে গুনাহ হতে লিপ্ত হয়। গুনাহ করে ধন সম্পদ থাকলেও সম্পদের কারণে মানুষ গুনাহ করে, ছেলে সন্তানের মায়া মহব্বত মানুষ গুনাহ করে। আল্লাহ বলে এই গুনাহটা পরীক্ষা। এই গুনাহটা কি? পাঁচ ছেলে এক বোন বিয়ে হচ্ছে, দেখলাম অনেক নেককার মানুষ কষ্ট হয়েছে, নামাজের প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু কাজকে তারা বলছে আমাদের একজন জাঁকজমক অনুষ্ঠান করতে হবে, এই জন্য ঢোল বাজাতে হবে, তবলা বাজাতে হবে, সুন্দর সুন্দর ডেকোরেশন করে মানুষকে একটু দেখাতে হবে। তো এটা কি কেমন হচ্ছে? টাকার কারণে। আল্লাহ বলেন টাকা এবং ছেলে সম্পদ হচ্ছে আমার পক্ষ থেকে পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ রাসূল সেই জন্য আবু বকর যখন রাষ্ট্রপতি হবে, যদি আপনার একটা ছেলে জীবিত থাকে তাহলে আবু বকর প্রধান বিচারকের চেয়ারে বসবে, আর আপনার ছেলে নিচে বসবে, এটাকে মানাবে? আল্লাহটা মানাবে না। এই জন্য আপনার ছেলেদেরকে আমি নিয়ে আসছি। ফিরে ছেলে কেমনে ফিল করো? এক ফির মারা গেলে আমার ওখান থেকে আরেক ফির কেমনে করো? আমার আসতে লাগে। এটা কি কলা গাছ? এটা কি খেজুর গাছ? একটা থেকে আরেকটা বাসা আসতেছে। এখন ফির যেখানে আসো পরবর্তী ফির একটা ঘোষণা করো, ফির মারা গেলে ছেলে ফির বলে যায়। এটা রসুলের ছেলেকে আল্লাহ নিয়ে দুনিয়া থেকে এই স্বজনপ্রীতি, ফিরতন্ত্র, নবুয়তন্ত্র এগুলি কিন্তু সমাজে উঠবে। আল্লাহ তো নিষেধ করে দিয়েছে। আজকে কোন সমাজে আছে? এই যায়েদ ইবনে হারিসা আল্লাহ রাসূলের বাড়িতে লালন পালন একটু দূর চলে গিয়েছিলাম। তার পিতা হারিসা আরে ছেলের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আরো বড় শিক্ষিত বড় জমিদার ছিল,
কবি ছিল, সেলের সঙ্গে সঙ্গে একটা কবিতার কিতাব লিখছে, এত বড়। মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে আমি দেখেছি এক খণ্ড প্রায় 3000 পৃষ্ঠা। আমি আমার জায়গার জন্য কান্নাকাটি করেই যাচ্ছি, কিন্তু আমি নিজেই জানি না সে আসলে কি জীবিত আছে, খেবার কারা না তাকে মেরে ফেলেছে। মাটি, তুমি কি আমাকে গ্রাম দিতে পারবে? আমার ছেলে কি ভূপৃষ্ঠের উপরে না মাটির নিচে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সেজদা দিয়ে মাটি কি এরকম বলতো? আহা, والله يعلم مليا صوفا طلوع جرام بالقلب مقيا। খুব ভোরবেলায় সূর্য যখন উদয় করে, আরে সূর্য উদয়ের দেশে যদি আমি পাশেই থাকতাম, সূর্যকে প্রথমেই বলতাম আমার কিরণ, আমার আলো যেখানে যায় সে আলোটার এরিয়ার মধ্যে কি, সেই নেটওয়ার্কের ভিতর কি আমার ছেলে আছে? তুমি কি আলো দিয়ে আমার অন্ধকার চোখকে দেখাতে পারবে? আল্লাহ আল্লাহ আরবি খুবই কঠিন। বলা হয় উষার, আমি উঠে না, এটা কি উষার আরবি হচ্ছে ইয়ানাবি মাম্মা। دموع الينابع لثقل المريع وتلد البدار فجاء الفريا। আমি উষা, তুমি যে তত্ত্ব করে উঠতেছ, তুমি কি যেখান থেকে পানি শুচ্ছে নাও মাটি থেকে বালি থেকে, সেখানে কি এই ভূপৃষ্ঠে নিচে মাটিতে আমার চাইলের অংশগ্রহণ আছে? এইভাবে 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 সে বৃত্তহারা হয়ে সকাল থেকে সন্ধ্যা প্রায় 9টি বছর এভাবে দিন যাপিত করেছে। হজের সময় জায়দের পুত্রের রিয়াদ থেকে যখন হাজির আসছে, আল্লাহ রাসূল যে বছর হজে আসলেন, তিনি আল্লাহ রাসূলের কোলে নিয়ে পিছনে পিছনে আসেন। ওই জায়দের এলাকার লোকেরা তোয়াফের মাঝখানে জায়দের সাথে দেখা হয়ে গেল। সবাই তুমি কোথেকে গেলে? তুমি কি দুনিয়াতে বেঁচে আছো? কে তুমি কোথেকে গেলে? মানে আমার সাথে আল্লাহ রাসূল আছে। এখন তো আমরা তওয়াফ করতেছি, আল্লাহর ইবাদত। তওয়াফ শেষ করে আল্লাহ রাসূলকে বললেন, আপনি তো সাফা মারওয়াতে যাবেন, আমি একটু আমার কিছু দেশীয় লোক দেখছি, কথা বলবো। তুমি কথা বলো, আমি বসি, একসাথে বলবো। যাই তুমি কি জানো তোমার মায়ের অবস্থা? যাই তুমি কি জানো তোমার পিতার অবস্থা? আল্লাহ তো জানে, আমি কি করে বলবো? তোমার মা তোমার জন্য কান্নাকাটি করতে করতে সত্য অঙ্গত হয়ে গেছে, তোমার পিতা তো এই 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 সব কিছু বর্ণনা করলো। আমার মা বাপকে সালাম দিও, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে আমি লালন পালন করছি, একটু আমার মা বাপকে এই খবরটি জানিব। তারা আমার শেষে তাদের বাপকে গিয়ে যখন জানালো, তার বাপ
এবং তার একটা বড় জেলা ছিল, তার নাম হচ্ছে কাম। তার নাম কি বলেন তো? কাম। সন্তান পেয়ে হারেসা জাহেদের আব্বা যান সফরের প্রস্তুতি নিলেন। কলিজের টুকরা, চোখের পুতুলি জাহেদের মুক্তিপণের অর্থ বহনে উঠালেন। জাহেদের বাড়ি যখন আসতেছিলেন 5টি উঠলি, একটা উঠে তিনি এবং তার বড় ভাই, আর 7টি উঠে সব কাঠটি বরাবর স্বর্ণরূপা দেখা অনেক বড় ছিল। তার মানে যদি তারা মুক্তিপণ না দেয় 1000 মুক্তিপণের টাকা নিয়ে গেল। তারা মক্কা নগরীতে আসলো। আসার পরে দরজার বাহির থেকে আল্লাহ রাসূলের বাড়ির সামনে গিয়ে বলেন, ওহে আব্দুল মুত্তালিবের বংশধর, আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী, অসহায়ের সাহায্যকারী, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদানকারী, আশ্রয় প্রার্থীকে আশ্রয় দানকারী, হজের সময় মানুষকে পানি পানকারী, এগুলি ছিল আল্লাহ রাসূলের বংশের বৈশিষ্ট্য। দেখেন না, কোন ফকির যখন আমাদের বাড়িতে আসে, যার মামা ফকিরদেরকে বেশি টাকা দিত, খাওয়াতো, তখন ফকির লোক এই কথা বলি ছেলে সন্তানের কাছে তুলে ধরে, মামারা এই বাড়িতে আসতে কোনোদিন না খেয়ে যেতাম না, তোমার বাপ খুব ভালো মানুষ ছিল, আমাদেরকে সবসময় টাকা পয়সা দিত, তখন সেগুলো এদের অন্তরে একটু কি আসে, রহম জমে যায়। তবে তার বংশের বৈশিষ্ট্যগুলি ধরে ডাক দিলেন। আল্লাহ রাসূল বললেন, এগুলি বলার পর বলল, আমার একটা ছেলে জায়েদ আপনার বাড়িতে আছে, আমার একটা ছেলে জায়েদ বললেন, আমার একটা ছেলে আপনার কাছে দাস হিসেবে আছে, আমি তাকে মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাসূল বললেন, আপনারা কোন ছেলের কথা বলছেন? জায়েদের বাপ বলল, আপনার দাস জায়েদের কথা বলছি। তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন, মুক্তিপণের চেয়েও কিছু আপনাদের জন্য আমি নির্ধারণ করি। মুক্তিপণের চেয়েও উত্তম আপনাদের জন্য আমি কিছু নির্ধারণ করি, আপনারা কি মেনে নেবেন? অত বলেন তো, একটু শুনুন, আমি তাকে এখনই আপনাদের সামনে মুখোমুখি করছি, ডাকছি। সেই যদি আপনাদের সাথে চলে যেতে চায়, কোন মুক্তিপণ ব্যতীত বিনা শর্তে আমি তাকে ছেড়ে দেব। আর যদি সে আমার কাছে থাকতে চায়, আমার হৃদয়ে পড়ে যাও, তার জন্য সব সময় খোলা। আল্লাহ রাসূল ডাক দিলেন। এখন তিনি জানেন না কার বাপ তার ছাত্র আছে, আসছে। আসার পরে বাপকে দেখলো, ছাত্রকে দেখলো, বছর বর্তমান জায়গায় 15 বছর আসছিল, 6 বছরে মাঝখানে গেট কত বছর? আয় হায় হায়, তাহলে ইনি কে? তাহলে ইনি তো আমার আব্বু। উনি কে? উনি আমার জেঠা, বড় চাচু। তাহলে তুমি যদি চাও তোমার মাতা পিতার অন্তরকে খুশি করার জন্য, তারা নিজে এসেছে, আমি তোমাকে ছেড়ে দেব, তুমি চলে যাও। না, চলে যাও না, ছেড়ে দেব। আর যদি তুমি আমার কাছে থাকতে চাও, আমার কলিজাটা তোমার জন্য সবসময় কাছাকাছি। 1 সেকেন্ড তো জায়েদ দেরি করলেন না। 1 সেকেন্ড তো দেরি না করে তিনি বললেন, কি বললেন?
জায়েদের পিতা বড় করে বললেন, জায়েদ সতিয়ানাস, এটা উর্দু শব্দ আর উর্দু আসে, তোমার জন্য সর্বনাশ। মানুষ স্বাধীন হওয়ার জন্য, অতীত থেকে বাঁচার জন্য কত লড়াই করে, কত যুদ্ধ করে তুমি অধীনতাকে স্বাধীনতার উপর প্রাধান্যতা দিয়েছ। ডক্টর ইকবাল কত সুন্দর একটা কবিতা লিখে দেখেন, রসুলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा करके देखो। এখানে বড় একটা ভুল করছে, যত বড় কবিও সেই তো আর বড় আলেম না। গোলামি হতে পারে আল্লাহর সাথে, কার সাথে? শব্দটা এরকম বলে বরাবর, রসুলে খুদা কি ইতাআত মে ক্যা है, আল্লাহ রসুলের আনুগত্য করলে কি পাওয়া যায়? रसूल खुदा की इताअत में क्या है, जरा तुम इताअत में आकर तो देखो, अथवा रसूल खुदा की फिदाई में क्या है, जरा तुम फिदाई में आकर तो देखो, इताअत उन्हें बादशाही से बेहतर, যার গোলাম, যার এবাদত, যার আনুগত্য হাজার হাজার বাদশাহীর চেয়েও উন্নত। ইধর আও কিসমত জগা করকে দেখো, জায়েদ বললেন নিজের কাছে, ইধর আও কিসমত জগা করকে দেখো, আমি যে দরবারের খেদমত করছি, যে দরবারের মধ্যে এমন এমন জিনিস পাওয়া যায় সারা পৃথিবীর কোন রাষ্ট্রের রাষ্ট্রপতির खजाना संपদের মধ্যে সেরকম পাওয়া যায় না। আপনারা দেরি করবেন না, ইধর आओ किस्मत जगा करके देखो, আপনারা এখানে ঢুকে নাম লেখায়, নাম লিপিবদ্ধ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। আল্লাহ রাসূল জায়েদের কথা সহ্য করতে পারেন নাই, এত ভালোবাসা, নিজের মা বাপকে সামনে থেকে প্রকট করে দেওয়া, রাসূলের ভালোবাসা মহব্বতের জন্য আল্লাহ রাসূল জায়েদকে এভাবে নিজের জামার কালার ধরে উঠে বললেন, আসো আমার সাথে। আল্লাহ রাসূল মক্কা শরীফ গেলেন, বাড়ি থেকে বের হলেন, জায়েদের বাপ চাচাও গেলেন। আল্লাহ রাসূল বলেন, হে কুরাইশ বংশের লোকেরা তোমরা বের হও। আল্লাহ রাসূল তাদেরকে সবাইকে ডাকলেন, মক্কা শরীফের তোয়াফের মাঠ, কুরাইশ বংশের লোকেরা ফুরিয়ে গেল। আল্লাহ রাসূল মুলতাজিম আল্লাহর করেছে, দরজার চৌকাঠ আছে, চৌকাঠের নিচে তাকিয়েছে। আমরা বললে ডেকে না, তার উপর দাঁড়িয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ বংশের লোকজন, ইয়া মান হাযরা কুরাইশ, হে কুরাইশ বংশের লোকজন উপস্থিত হও, হাজির হয়ে যাও। আমি একটা ঘোষণা দিচ্ছি, ইশহাদু আন্না যাওজান ইবনি আরিফুহু ওয়া ইয়ারিসুনি, আল্লাহ জেনে রাখো আমি আল্লাহ রাসূল বলছি, ইশহাদু তোমরা সাক্ষী দেখো, তোমরা সবাই সাক্ষী দেখো, আন্না যাওজান ইবনি, আজ থেকে যায়েদ আমার ছেলে, আজ থেকে যায়েদ কি আমার ছেলে, আরিফুহু ওয়া ইয়ারিসুনি, আমি হলাম ওর উত্তরসূরি, আর ও হবে আমার সম্পদের ওয়ারিসদার। আল্লাহু আকবার, কি ভালোবাসা, কি ভালোবাসা! তখন এক সেকেন্ডে তকদীর পরিবর্তন হয়ে গেল। এতদিন তার নাম ডাকা হতো যায়েদ ইবনে হারিসা, এখন হয়ে গেল যায়েদ ইবনে মুহাম্মদ। আল্লাহু আকবার, এখন কি হয়ে গেল? এত বড় একজন
বিশাল হৃদয়ের অধিকারী নবী, তিনি কিভাবে বলতে পারলেন তার উত্তরসূরি, তার মিরাজ বর্ণন সেইভাবে? এগুলি খান্ড বাদশাহ দেখতেছে। আল্লাহ রাসূল তারপর দিন থেকে সাহাবায়ে কেরাম যায়েদ ইবনে মুহাম্মদ আরো একটা কথা ছিল, কেউ যদি তালাক প্রাপ্ত মেয়ে আগের ঘরের স্বামীর ছেলে থাকে, পরের ঘরের স্বামী যদি সেই ছেলেকে লালন পালন করে, আরবের নীতি হচ্ছে সেই সব ছেলেকেও সম্পত্তির মালিকানা নিজের ছেলের মতো দিবে। এটা আল্লাহর কাছে পছন্দনীয় না। কিছুদিন পরে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আহজাবে আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উযুহুম লিআবাইহিম ওয়া আহসাতু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা পিতৃ পরিচয় দিয়ে সন্তানদেরকে ডাকো, অর্থাৎ বাপের পরিচয় সন্তানকে ডাকা হবে, বাপের পরিচয় দিয়ে। কি দিয়ে? এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ রাসূল আবার কি বললেন, যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে মুহাম্মদ বলা যাবে না, যার মেয়ে সন্তান ওই তারা ছেলে লালন পালন করে, এটা আল্লাহর দৃষ্টিতে জায়েজ নেই। আল্লাহ বলে এক নম্বর কারণ, আল্লাহ বলে আমি তোমাকে ছেলে দিই নাই, কল্যাণের জন্য, এটা আমি জানি, তুমি জানো না, কেন তুমি অপর ছেলে লালন পালন করছো? যার মেয়ে নেই, সব ছেলে সে যদি একটা মেয়ে লালন পালন করে, আল্লাহ সেটাও পছন্দ করে না, কারণ অনেক জামিল আছে। এক নম্বর পর্দার ব্যাপার, সেই যখন নিজের সন্তান নয় অপরের সন্তান, আপনি যখন বালেগ হয়ে যাবে পর্দা রক্ষা করতে হবে, যেটা নিশ্চয় সন্তানের জন্য জায়েজ নেই, জায়েজ আছে। দ্বিতীয় নম্বর সম্পত্তির মিরাসের বন্টন, অনেক কিছু আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ চাচ্ছেন না, কোন ছেলে সন্তান কেউ লালন পালন করতে পারতেছে না, গরিব বসায়, তাকে আপনি লালন পালন করিয়ে দিবেন, সেটা সব আছে। আল্লাহ রাসূল যায়েদকে বললেন, আল্লাহ তো বলেছেন নিজের বাপের পিতার নাম দিয়ে রাখবেন। আল্লাহ রাসূলের নিজের একজন সুফত বন্ধু, বড় উচ্চ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জায়নব বিনতে জাহাশকে তার সাথে বিয়ে দিলেন। কিছুদিন পর রাত দিন ঝগড়া হচ্ছে। আল্লাহ চাচ্ছে তার মাধ্যমে সমাজের মধ্যে বিয়ে সাথে একটা কুফুর কথা চালু করবে। ইসলাম বলে নাই বড় লোকের মেয়ে গরিবে বিয়ে করো, গরিবের মেয়ে বড় লোকে বিয়ে করো, অনেক অসুবিধা। অনেকে খুশি হয় বড় লোক থেকে মেয়ে আনতে পারলে, আবার বড় লোক থেকে দিতে পারলে গরিব করে। কিছুদিন পরে কথা লাগাতে দেবে। সাধারণ বড় লোকেরা সিলিগুলো চুলের ভাত খায়, বাসমতি চাউলের ভাত খায়, রূপচাঁদা শুটকি ৫,০০০ টাকা, লাখো শুটকি ৬,০০০ টাকা, রূপচাঁদা মাছ, দামি দামি মাছগুলি তাদের গরিবদের মেনু। যেগুলি কোনো একদম গরিব মধ্যবিত্ত লোক যদি অসুস্থ হলে অথবা মান্যত করে, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে একটু করে লাখো মাছ পাবো, যদি ১২০০ টাকা দিয়ে কিনে, একটু গরিব মানুষ যদি আপনি বড় লোকদেরকে মেয়ে দিয়ে দেন, আপনার বাড়িতে যদি আসে ১ কেজি লাখো মাছ কিনতে গেল আপনার ১,৫০০ টাকা, লাখো শুটকি কিনতে গেল আধা কেজি ৩,০০০ টাকা, সামতোফাড়ি দেবে এরকম। এই জন্য কুফু মিলতে হবে। এক চাকা যদি ১৮ ইঞ্চি হয়, আর এক চাকা যদি ১৪ ইঞ্চি হয়, গাড়িতে চলবে না। গরিবের সাথে গরিব, বড় লোকের সাথে বড়, নতুবা এটাকে বলা হয় কুফু, নতুবা ইসলাম হবে না। ব্যাংকে যাবে বিয়ে সাথে। এখন আল্লাহ রাসূল ভালোবাসা মহব্বত করে, কিন্তু আল্লাহ তো জানে, আল্লাহ চাচ্ছে এই ঘটনার মাধ্যমে একটা আইন মুসলমানদের জন্য, ইসলামের জন্য নীতিমালা দিবে। আল্লাহ রাসূল বারবার বলে, বিয়ে থেকে এরকম যায় খবরদার বউর সাথে ঝগড়া করিও না। আবার মেয়েকে বলে সবসময় খবরদার
স্বামীর সাথে ঝগড়া করিও না, তারপরে হচ্ছে না। আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠালেন, আপনি নির্দেশ দেন এই মেয়েকে ছেড়ে দেবো, লিখবে না, বাস ছেড়ে দিল। ইজ্জত পার হয়ে গেল। আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন আপনি বিয়ে করুন। দেখেন আল্লাহ রাসূল বিয়ে করলেন। আরবের মধ্যে এটা বড় কথা। তখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র, দোকানে, রাস্তায়, মাঠে, মসজিদে, বাহিরে, সিসি সিসি কেমন নবী নিজের ছেলে বিয়ে করলো, হায় হায় হায়, এর থেকে দরকার কিছু আছে নাকি? এই সেই এই সেই এই সেই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। যারা হাজী আল্লাহ রাসূলের কবর জিয়ারত করার জন্য যায়, সেখানে তিনটা পাঠ। প্রথম পাঠের মধ্যে একটা জায়গা খালি, দ্বিতীয় পাঠের মধ্যে আল্লাহ 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 আল্লাহ, হযরতে আবু বকর ওমর এদিকে, মাঝখানের পাঠের মধ্যে আল্লাহ রাসূলের কবর। আল্লাহ রাসূলের যেখানে কবর সেখানে একটা বড় গর্তের মতো ফুঁকা আছে, দেখলে যেন বোঝা যায়। তখন ওই জায়গার উপর লেখা আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো সাবালিক পুরুষের পিতা নয়। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাবালক সন্তানের পিতা নয়। অর্থাৎ তার এমন কোন সন্তান ছিল না যারা বালেগ করেছে, বিয়ে করেছে, এরকম ছেলে তার ছিল না। সব নাবালেগ অবস্থায় মারা গেছে। কে বলতেছে? আল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আমার রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তোমরা যে বিষয় কানাঘুষা করছো, যে বিষয় আলাপ আলোচনা করছো, আল্লাহ বলে আমার চেয়ে কেউ ভালো জানে না। আল্লাহ বলে আমার চেয়ে কেউ ভালো জানে না। আল্লাহ 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 আল্লাহ, বাস ফয়সালা শেষ। আল্লাহ এই কথা বুঝালেন, নিজের জন্মদাতা ছেলে না হলে সে মেয়ে বিয়ে করা যায়। আর লোকরা যে তাকে না যায় মনে করতো, আল্লাহ বলে আমি জাহেলিয়ত কথাকে এর একদমে উঠেই দিলাম। আল্লাহ রাসূল তার বাপ রাসূলের বাপে, কারণ আম্মা জানার একজন খাদেম ছিল। এই খাদেমের নাম ছিল এটা আল্লাহ রাসূলের পূর্বপুরুষের নিজের বাপের দাসী আইমন, উম্মে আইমন। আর আরেকটি নাম ছিল বরাকা, হাফসি মেয়ে। সে আল্লাহ রাসূলকে কোলেও নিয়েছে। মাহালিমার ঘর থেকে আসার পর 6 বছর পরে তাই সময় কোলে নিল। আল্লাহ রাসূলকে কোলে নিয়েছে এবং আল্লাহ রাসূলের মা বাপ দাদার অবস্থায় এটা খাদেমা দাসী নাইজেরিয়া। থেকে বাপ যখন করতেছে আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে, এটা আব্দুল্লাহর বাড়ি করছে। খুব খারাপ মেয়ে, বয়স্ক, বুড়ো হয়ে গেছে। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ পড়ে বলেন উম্মে আইমনকে কে বিয়ে করবে, যিনি বিয়ে করবে তিনি জান্নাতুল ফেরদৌসে যেতে পারবেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যায়েদ দাঁড়িয়ে গেলেন। যায়েদের বয়স 25 বছর, তখন ওই মেয়ের বয়স 60 বছর। একমাত্র আল্লাহ রাসূলের মনকে খুশি করার জন্য, কি রাসূলের মনকে খুশি করার জন্য আল্লাহ এই দাসীর করে
বুঝিয়েছে যে বাহ সারা আরবের জমিনকে থরথর করে কম্পন সৃষ্টি করে দিয়েছে উসামা ইবনে যায়েদ। উসামা কে? উসামা সেনাপ্রধান। এই উসামা হচ্ছে রাশির ছেলে। আল্লাহ কিসের থেকে কি বের করেছে? खुदा के लिए तुम सदा अपने रोको, खुदा के लिए तुम सदा अपने रोको, समझने की कोशिश करो कुछ नबी को, क़यामत के दिन रहमत मुस्तफा का न होगा इशारा तो फिर क्या करोगी। কত সুন্দর কথা বলেছেন। এই উসামা বাঘের মতো লোক। হায় হায়, সারা পৃথিবীর নাস্তিক, সারা পৃথিবীর ইসলামের দুশ্মনরা একটা সহ্য করলো, একটা জিনিস তারা কল্পনা করলো, যদি ইসলামকে ধ্বংস করতে হয় একটা কাজ, আর কিছু না, আগে মায়ের দুধ শেষ করো। কি করো? মায়ের দুধ শেষ করতে হবে। কেমন? একটা ছোট্ট ঘটনা বলি। হযরত সুফিয়ান সৌরি, বলেন তো কে? সুফিয়ান সৌরি। ইনি একজন তাবী। কত বড় যে আলেম, হযরত ওমরের মতো আলেম বলতেছে লিকুল্লি নবীন, প্রত্যেক নবীর উম্মতে একজন মুহাদ্দিস থাকে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মুহাদ্দিস হযরত ওমর। ওমর বলতেছে আমি আশ্চর্য হয়ে যাই, সুফিয়ান সৌরি একজন সামান্য তাবী, তার কাছে কোরআনের এত জ্ঞান, হাদিসের এত জ্ঞান কোত্থেকে আসলো? আমার লজ্জা হয় তার সামনে যখন বসি, তার জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাব। তার কারণ হচ্ছে একটা, সুফিয়ান সৌরির আম্মা জান আল্লাহ রাসূলের বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলেন। আল্লাহ রাসূলের বিবি উম্মে সালমার খাদেমা। সুফিয়ান সৌরি যখন ছোট ছিল, আমাদের দেশে যারা চাকর চাকরানি কাজ করতে যায়, ছোট বাচ্চা থাকলে অনেক সময় নিয়ে যায়, তাকে শোয়াই রাখে, তারপরে কাজ করে। হযরত সুফিয়ান সৌরি যখন ছোট ছিল, 1 বছর 1.5 বছর, মা খেদমত করার জন্য যখন দাসী হিসেবে উম্মে সালমার বাড়িতে যেতেন, সুফিয়ান সৌরিকে প্রতিদিন করে নিয়ে চলে যেতেন, এক পাশে রেখে দিতেন। সুফিয়ান সৌরি অনেক সময় ওয়া করে কান্নাকাটি করতেন। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বুকে জড়াই নিয়ে দুধ খাওয়াতেন। এরকম অনেকবার হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশ্চর্যের ব্যাপার, আল্লাহ রাসূলের সিনার মধ্যে যে আসমানি এলম, এই আসমানি এলম যে আল্লাহ নবীর বিবির মধ্যে গেছে, বন্টন হয়েছে, এই দুধের মাধ্যমে সুফিয়ান সৌরির বিবির মধ্যে রাসূলের নবুয়তের এলম ট্রান্সফার হয়ে গেছে। নতুবা এত বড় আলেম হওয়া সম্ভব না, এত বড় আলেম হওয়া সম্ভব না। আজকে এই ধরনের ভূমিকা নাই, বেদরকার চলে, মাথার চুল চাপায় রাস্তাঘাটে ঘুরে। আপনি এত বড় আলেম থেকে আশাবাদী করবেন? সেই জন্য পৃথিবীর নাস্তিকরা তারা প্রথম সিদ্ধান্ত নিয়েছে মহিলাদের দুধ ধ্বংস করে দেবে। দুধ যখন ধ্বংস হবে, ইসলাম তখন অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। ইসলাম অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। হযরত সাইদ একমাত্র সাহাবী, কোরআনুল কারীমে সারা পৃথিবীর তার একটা বৈশিষ্ট্য, আল্লাহর কোরআনে কোনো সাহাবীর নাম নেই। হযরত সাইদের নাম আছে, আবু বকরের নাম নেই, ওমরের নাম নেই, ওসমানের নাম নেই, আলীর নাম নেই, একমাত্র সাইদের নাম আছে। ফালাম্মা কাযা যাইদুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন না? এটা তার বৈশিষ্ট্য। কোন মানুষ যদি চুরিতে ধরা পড়ে,
জেনাকে ধরা পড়ে, কেউ যদি সাক্ষী দেয় 4 জন সাক্ষী রাখবে। কয়জন? আর কোন ইসলামের নীতিমালার জন্য যদি সেই বিষয়ে জায়েজ সাক্ষী দেয়, একজনের হবে। আর কারণ আল্লাহ কেন কোরআন শরীফে তার নাম বললেন? আল্লাহ রাসূল এক কাফের থেকে এক দিয়েছেন, ভোট কেনার পর তাকেও দিয়ে দিল। আল্লাহ রাসূল একদিন কিছু ভদ্র মানুষদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। আবু জেহেল এক শয়তান পাঠিয়েছে এক ইহুদি দিয়ে, মোহাম্মদ ও দিয়ে টাকাটা নিচ্ছ না, তুমি বলছো না 3 দিন পরে টাকা দেব, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, টাকা কই? তোমাকে টাকা দিয়ে দিলাম না, আমাকে টাকা দিয়ে দিলাম না, হবে কই? এই নবী হিসেবে তুমি কেন মিথ্যে কথা বলছো? তখন চাইছিলের পিছনে শুনবো দাঁড়িয়ে গেছে, এই তোমাকে টাকা দিয়েছে। তখন ইহুদি বলতেছে, আসলে টাকা দেওয়ার সময় তো এসে ছিল না, সে করতে গেল বলে কি টাকা দেওয়ার সময় তুমি কি ছিল? তুমি দেখছ? আমি দেখছি। চলে গেল। আল্লাহ বললেন, যাই আমি তো টাকা লেনদেনের সময় তুমি ছিল না, তুমি কেন মিথ্যে কথা বললাম? হে আল্লাহ রাসূল, আমি মিথ্যে কথা বলি নাই। ডাকাতরা মায়ের মুখ থেকে নিয়ে বিক্রি করে ওয়াকাজ মেলায় আমাকে নিয়েছে, মা খদিজার ঘরে এসেছি, তিনি তাকে স্বামী নিয়েছেন, আপনার কাছে আসছি। আপনি নবী বলেছেন, জিবরিল আসতেছেন, আল্লাহর সাথে আপনি কথাবার্তা বলতেছেন, আপনার পিছনে আসতে অনেক বছর ধরে আপনি দিন যাপন করতেছি। মিথ্যা কথা তো দূরের কথা, আপনি মিথ্যার আশেপাশেও নাই। আমি না ঢুকলেও ঈমান যখন এনেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আমি দেখেছি। আল্লাহ দেখছেন নি? এটাকে বলে ঈমান। जाते हो कहाँ यारो, मरते हो कहाँ जाकर, जाती है कहाँ यारो, मरते कहाँ जाकर, ईमान कहीं है तू इकरार मोहम्मद में, हर पीर महानी को ये राज बता दो तुम, इस्लाम चमकता है सुन्नत मुहम्मद में। ईमान बना হয় আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে যা এনেছেন, নিঃসন্দেহভাবে চোখ কান বন্ধ করে সেটার উপর বিশ্বাস করা। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলার, সত্য কথা বলার তৌফিক দিন। সম্মানিত